নমস্কার, নিউজ 24 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়লা। শুরুতে আমরা নজর রাখবো হাওড়ায়, কারণ হাওড়ায় আজ সকাল সকাল ট্রেন চলাচল বিঘ্নিত। হাওড়া স্টেশনে ব্যাহত ট্রেন চলাচল, কারশেডে ট্রেন নিয়ে যাওয়ার সময় বিপত্তি, শেওড়াফুলি থেকে লিলুয়া কারশেডে নিয়ে যাওয়ার সময় বিপত্তি, মেন লাইনে ট্রেন চলাচলে সাময়িক ব্যাহত, ধীর গতিতে চলছে ট্রেন, কট লাইন দিয়ে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও চলছে। পূর্ব রেলের শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু কাজ অত্যন্ত কঠিন। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা লোকাল ট্রেনের যে কামরার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এই লোকাল ট্রেনের 4 নম্বর কামরা। এই 4 নম্বর কামরা সাধারণত এভাবে ডিরেলমেন্ট হয় না। সাধারণত যখন কোনো একটি ট্রেন ডিরেল হয় তখন সেই ট্রেনের একবারে ইঞ্জিনের অংশ সেটাই কিন্তু লাইনচ্যুত হয়, কিন্তু এক্ষেত্রে কোনো একটি কারণ সেটা পরবর্তীকালে খতিয়ে দেখা হচ্ছে। সেখানে কিন্তু 4 নম্বর যে কামরা, সেই কামরাটা লাইন থেকে সরে গেছে। এর সামনের অংশ হাইড্রোলিক প্রেসার দিয়ে এই মুহূর্তে লাইনে বসানো হয়েছে, কিন্তু পেছন দিকের অংশ এখনো পর্যন্ত লাইন থেকে অনেকটা দূরে সরে আছে। এবং যেহেতু এই যে কামরাটা এটা সম্পূর্ণ বেঁকে আছে, অতএব এর পরের দুটি লাইন সেখান দিয়ে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। অর্থাৎ কি দাঁড়ালো, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন মঙ্গলবার সকাল 7টা 5 মিনিট থেকে ঘড়ির কাঁটায় যখন 10টা 35 মিনিট বাজে তখনও পর্যন্ত এই ব্যস্ত হাওড়া শাখা সেখানে অন্তত 3খানা এরকম ট্র্যাক রয়েছে যে ট্র্যাক দিয়ে ট্রেন চালানো যাচ্ছে না। তাহলে রইল বাকি কটা? রইল বাকি আরও 5টা ট্র্যাক। এই 5টা ট্র্যাকে সমস্ত রকমের ট্রেন, তার মধ্যে দূরপাল্লার ট্রেন আছে, তার মধ্যে এরকম স্বল্প পাল্লা অর্থাৎ লোকাল ট্রেন আছে। এই প্রত্যেকটি ট্রেনকে অ্যাডজাস্ট করে রেশনিং করে করে এই মুহূর্তে পূর্ব রেল তাদের যে যাত্রী পরিষেবা সেটাকে সচল রেখেছেন, কিন্তু কোনোভাবেই সেটাকে স্বাভাবিক রাখা যায়নি। আর একটা খুব গুরুত্বপূর্ণ ছবি দেখাবো যে কিভাবে লাইনচ্যুত হয়েছে, সেই ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে দেখাচ্ছি। দেখো লাইনচ্যুত কতটা হয়েছে। এই হচ্ছে ট্র্যাক, এবং এখান থেকেই এই 4 নম্বর কামরা সে একটু একটু করে অনেকটা লাইনচ্যুত হয়ে গেছে। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইন থেকে অন্তত পক্ষে 1.5 ফুট দূরত্বে এর সামনের চাকা সরে গেছে। এখন ঘটনাটা কেন ঘটলো এটা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাওড়া শাখার ডিআরএম সঞ্জীব কুমার। কিন্তু এই মুহূর্তে রেলের প্রধান কাজ অবিলম্বে এটিকে লাইনের মধ্যে বসিয়ে এই রেকটিকে এখান থেকে সরিয়ে ফেলে এই লাইনগুলিকে সচল করতে, কারণ লাইনগুলি সচল না হলে কিন্তু স্বাভাবিক ছন্দের যে যাত্রী পরিষেবা, এই পরিষেবা দেওয়া কোনোভাবেই সম্ভবপর হবে না। এই জায়গা থেকেই আমরা সকালের দিকে যখন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে ধীরে ধীরে হলেও পরিষেবা স্বাভাবিক করার একটা চেষ্টা চলছে। তুমি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি মনে হচ্ছে দেখে? কত তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক হওয়ার একটা আভাস মিলছে বা কতক্ষণ সময় লাগবে? জি 24 ঘন্টাকে হাওড়া শাখার ডিআরএম জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন 8 ঘন্টার মধ্যে অন্তত এই যে ডি ট্র্যাক অর্থাৎ লাইনচ্যুত হয়ে থাকা রেক এটিকে লাইনে ফেরানো যেতে। এবং আমরা দেখতেই পাচ্ছি ট্রেনটিকে 3 অংশে ভাগ করা হয়েছে, অর্থাৎ ট্রেনটির মাঝের কামরা সেটি লাইনচ্যুত হয়েছে, সামনের অংশ মোটরম্যানের কেবিন সহ সেটাকে রাখা হয়েছে একপাশে, এবং পেছনের অংশ এই ট্রেনের যে গার্ড তার কেবিন সহ সেটাকে রাখা হয়েছে অপর প্রান্তে। মাঝখানে কাজ করছে রেল, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রেল চেষ্টা করছে আগামী অন্তত 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এই যে হাইড্রোলিক প্রেসার ল্যাডার এগুলোই কিন্তু এখানে একটি ট্রেন তার কামরার নিচের অংশে লাগিয়ে দেওয়া হয়, এবং নিচের অংশে লাগানোর পরে এটি ক্রমশ উঠতে শুরু করে, ট্রেনটিকে লিফট করা হয় এবং করে সরিয়ে এসে এই যে ট্র্যাক এই ট্র্যাকের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এই কাজটা খুব তাড়াতাড়ি করা সম্ভব নয়, এই কাজটা করতেও আরও অন্তত 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগবে বলে জানাচ্ছেন ডিআরএম। এবং তারপর এই রেক এখান থেকে রিমুভ করে দেওয়া হবে, তারপর শুরু হবে লাইন পরীক্ষার কাজ। কারণ যখন কোনো ট্রেন ডিরেল হয়, লাইনচ্যুত হয়, তখন লাইনে কোনো ত্রুটি আছে কিনা এটা যাত্রী সুরক্ষার জন্য রেলকে দেখে নিতে হয়। অতএব এই লাইনটিকে আবার কখন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে পরিষেবা দেওয়া যাবে তার উত্তর এখনো জানা নেই। নজর রাখো, ধন্যবাদ। আরো খবরে নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর, ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।